ধৈর্য এমন একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কামে আপনি যান না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি তাড়াহুড়া করলে সে কামটি কি হবে না, ঠিক হবে না। পৃথিবীর যে কোনো কামে যাবেন আপনাকে ধৈর্য ধারণ করে সবুর করে সে কামটাকে করতে হবে। তাড়াহুড়া করতে গেলে কামটা অটোমেটিকলি খারাপ হবে। আপনারা সব কিছু জানেন। তো ধৈর্য ধারণ করতে হবে। আপনার প্রতি যে কোনো মুসিবত আসুক না কেন, যতই বড় বড় মুসিবত আসুক না কেন, আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে পৃথিবীর বুকে। তাহলে আপনি কি হবেন? একটু মূল্যবান একটা ব্যক্তি হবেন, ভালো ব্যক্তি হবেন। ইহকালে আপনার নাম ঠিক থাকবে, সারা দুনিয়া আপনাকে চিনতে পারবে, লোকটা খুব ভালো। পরকালে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। শ্রোতাবৃন্দ, ধৈর্য কিভাবে ধরবেন? যতই বড় আপনার প্রতি কষ্ট হোক না কেন, সবুর করতে হবে। যেই মতো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা অবশ্যই আপনারা জানেন। সারা শরীরটা তার পোকাতে খেয়ে ফেলেছিল, কিছু জায়গা বাকি রাখেনি। তার রাজত্বকাল চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বিরাট বড় ইমতিহানে ফেলেছিলেন। শ্রোতাবৃন্দ, এত বড় ইমতিহানে ফেলেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলার সীমা নয়। তার কাছে মাত্র একটি স্ত্রী ছিল, বাকি সব চলে গেছিল ছেড়ে তাকে। শেষের বেলায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে। কি বলে দোয়া করছেন? আন্নী মাসিয়ানাজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আমায় কষ্ট হয়েছে, আর তুমি রহমান, তুমি গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা শুনলেন। শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজত্বকাল ফিরিয়ে দিল, তার অসুস্থকে দূর করে দিল, তার থেকে দ্বিগুণ তাকে কি দিল? যা ছিল তা দিয়ে দিল। শ্রোতাবৃন্দ, ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। কি দিলেন? যা ছিল তার থেকে দ্বিগুণ বেশি দিলেন। শুধু তাই নয়, পানি বর্ষণ করেছিলেন, ওই মতো বর্ষণ করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সোনা দিয়েছিলেন। শ্রোতাবৃন্দ, ধৈর্য ধারণ কাকে বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নবীদেরকে বিরাট বড় বড় পরীক্ষাতে ফেলেছিলেন। তা সত্যই তারা ধৈর্য ধারণ করে সবুর করে পৃথিবীর বুক থেকে তারা বিদায় নিয়েছে। শ্রোতাবৃন্দ, তাদের এত আমরা উম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে কি না করলেন না? সেই উকবার দিনে সেই লোকেরাকে হিদায়াত করতে গিয়ে তাইফের ময়দানে সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের কারণে? শুধু এক আল্লাহর দ্বীনকে তোমরা মানো, এক আল্লাহর পূজা পাঠ করো, এই দেবী দেবতার পূজা পাঠ করিও না, তোমাদের পাপ দাদার ধর্মকে ত্যাগ করে দেয়, এক আল্লাহকে মানো। এই কথার কারণে তাকে কত কষ্ট দিয়েছিলেন, সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছিলেন। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি একবার টুকু বলেন, একবার বলেন গো নবী, এই উহুদ পাহাড়কে নিয়েছে আরেক দিকে দুদিকের পাহাড়গুলোকে নিয়েছে এই তাইফবাসীকে কুফাবাসীকে শেষ করে দিব, নিস্তনাবুদ করে দিব। শুধু আপনি একবার বলেন নবী আমার, তাহলে এরা কি আটা পিছকেরা পেশা দেব গো নবী। আপনাকে এরা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে নবী আমার, আপনি একবার টুকু কথাটি বলেন। হ্যাঁ রে জিবরাইল, যাও যাও এদেরকে শেষ করে দাও, নিস্তেনাবুদ করে দাও, হালাক করে দাও, পৃথিবীতে আর রাখা যাবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু, কত মায়া মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা উম্মতের প্রতি। জিবরাইলকে বলছে, জিবরাইল রে তুমি জানো না এই লোকেরা আমাকে চিনতে পারেনি, এই লোকেরা আমাকে চিনতে পারেনি, হতে পারে এদের বংশ যারা আসবে, এদের ওরস থেকে যাদের ছেলেগুলো আসবে, এদের বংশগুলো আসবে, হতে পারে এরা যদি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যদি আমাকে মেনে নেয়, এটাই ঠিক হবে রে জিবরাইল। না না না, এদের কি আটা পিসা করা যাবে না, দুঃখ পেয়েছে, জ্বালা যন্ত্রণা পেয়েছে, ঠিক আছে, ধৈর্য ধারণ করলে শ্রোতাবিন্দুকে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরেও নবী বদলা নিলেন না, কিছু বললেন না। তারপরে গোটা তাইফবাসীরা দিন ইসলাম গ্রহণ করেছিলেন। ধৈর্য কাকে বলে? এত কষ্ট জ্বালা যন্ত্রণা পাওয়ার পরেও নবী কোনো কথাই বলেননি। তারপরে তাইফবাসীরা সবাই দিন ইসলাম গ্রহণ করেছিল।